আমি গ্রাফিক ডিজাইনে ভর্তি হই, মাত্র আপনার ছিল ওইটা 500 টাকা। এনরোল করার পরে আমি মিনিমাম 6 মাস ওখানে কাজ করি। আমার মেজো ভাইয়া ল্যাপটপটা নিয়ে কি থেকে কি করছে সেটা জানি না, আমার সব ডকুমেন্ট ডিলিট হয়ে যায়। মানে আমার যতগুলো ডিজাইন ছিল সব কিছু ডিলিট হয়ে যায়। তো যাই হোক, সেভাবে পার হয়ে গেল, ডিজাইনটা মোটামুটি ছেড়ে দিলাম। এই 2021 সালে এসে আমি একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করতে ধরে আমি দেখলাম হচ্ছে ফারুক ভাইয়ার ফারুক ভাইয়ের সাথে আমি লিঙ্ক আপ হই 2021 সালে। বর্তমানে আমি অফলাইন 12 ব্যাচে আছি। যতদিন এক্সপার্ট আইডি পার্ক আছে ততদিন আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন, আমি এটাই মনে করি। আমি খালিদ হাসান সিয়াম, আমি গাইবান্ধা থেকে আসছি। আমার পরিবারে বর্তমানে আছি আমরা 6 জন। আমার বাবা নাই, আমরা বর্তমানে 6 জনই আছি। আমার বড় ভাইয়া হচ্ছে ঢাকাতে জব করতেছে, ভাইয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে পড়াশোনা করছে। আর আমার মেজো ভাইয়া আমার আব্বুর বিজনেসটা দেখাশোনা করতেছে। আর হচ্ছে তারা দুইজনই বিবাহিত, আর আমার আম্মু হচ্ছে গৃহিণী। আমি বর্তমানে রাজশাহীতে পড়াশোনা করতেছি। রাজশাহীতে অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করতেছি, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে। 2020 সালের কথা। 2020 সালে যখন করোনার সময় আসে তখন আমাদের তো সবকিছু বন্ধ হয়ে যায়। তো আমি চিন্তা করছিলাম যে একটা কিছু করা দরকার, এইভাবে বসে থেকে তো হবে না। তখন আর কি পড়াশোনা করতেও ইচ্ছা করতেছিল না। তো পরে আমার হচ্ছে এমনিতেই ফেসবুক ঘাটাঘাটি করতে একটা আমি ফেসবুক পেজে দেখি যে ডিজাইন নিয়ে কাজ করায়। তো আমি গ্রাফিক ডিজাইনে ভর্তি হই, মাত্র আপনার ছিল ওইটা 500 টাকা। তো আমি ওইটাতে এনরোল করি। এনরোল করার পরে আমি মিনিমাম 6 মাস ওখানে কাজ করি। তো এখানে আরেকটা বিষয় আছে, আমার তখন ল্যাপটপও ছিল না, কম্পিউটারও ছিল না। তো ওই সময় আমার মেজো ভাইয়ার একটা ল্যাপটপ ছিল, তো ল্যাপটপের কনফিগারেশন ছিল একদমই লো। তো দেখা যাইতো যে আমাদেরকে যে প্র্যাকটিসগুলো করতে দিত, প্র্যাকটিসগুলো করতে সময় লাগতো, প্লাস যে ডিজাইনগুলো করতে হইতো সেই ডিজাইনগুলো একটা করতে মিনিমাম 10-12 ঘন্টা লেগে যাইতো। যেটা আমরা যদি এখন প্রথম থেকেও শুরু করি, ওই ডিজাইনটা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা করা যায়। তো এইভাবে আমি শুরু করছিলাম গ্রাফিক ডিজাইন। তো এক সময় হয়েছে কি, আমার মিনিমাম 6 মাসের ডিজাইন ছিল, এমনকি আমার সারা দিন রাত আমি ওই ডিজাইন করতাম। তখন তো পড়াশোনার অত চাপ ছিল না। তো এক সময় আমার মেজো ভাইয়া ল্যাপটপটা নিয়ে কি থেকে কি করছে সেটা জানি না, আমার সব ডকুমেন্ট ডিলিট হয়ে যায়। মানে আমার যতগুলো ডিজাইন ছিল সব কিছু ডিলিট হয়ে যায়। তখনই আমি খুব আফসোস করি যে এত কষ্টের আমার ডিজাইন সবগুলো চলে গেছে। তারপর আমি আবারও লেগে থাকি ওইটার উপরেই, ডিজাইন নিয়ে কাজ করি, কন্টিনিউ করি। তো এক সময় কন্টিনিউ করার পরে যে আমার মেন্টর ছিল, সে আমার কাছ থেকে বিভিন্ন ধরনের ডিজাইন নিত। ডিজাইন নিয়ে সে বলতো যে আমি আপনার ডিজাইনগুলো দেখব এবং আপনি যাতে ভালো কিছু করেন, আমি আপনাকে এগুলোর একটু যাতে আরও বেটার হয় সেগুলো আমি আপনাকে বলে দিব। আমি রাজি হইলাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে ডিজাইনগুলো করে আমি আপনাকে দিব, ফাইল সহ দিব। তো তখন এত কিছু বুঝি নাই। তো এক সময় সব কিছু দিয়ে দিছি ওনাকে, যতগুলো ডিজাইন করছি সবগুলো ওনাকে দিয়ে দিছি। তো আমি জানি যে সে এগুলো ইউজ করবে না কোথাও, প্লাস হলো জানি যে সে জাস্ট চেক করে আমাকে বলবে যে এইটা একটু ঠিকঠাক করো, এগুলো বুঝতাম। তো তারপরে এক সময় যখন উনি ফাইবারে নিয়ে গেল, ফাইবারে নিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে গিগ চেক করি না ফাইবারে, তো গিগ চেক করতে ধরে দেখি আমার ডিজাইনগুলো। তো আমি দেখে অবাক হইলাম যে এই ডিজাইনগুলো এখানে, এগুলো তো আমার করা ডিজাইন। তো আমার পারমিশন ছাড়া, আমাকে না বলে এইভাবে ডিজাইনগুলো করছে। তো এইভাবে আর কি যখন দেখলাম তখন মনে হলো যে না, উনি তো আসলে এটা ঠিক করে নাই। তো ভাবলাম যে না, এই লোকের সাথে না কাজ করাই ভালো হবে। পরে আর ভালো ওনার কাছ থেকে গাইডলাইন পাইলাম না। পরে দেখলাম যত সময় যাচ্ছিল উনি আমাদের সেভাবে আর গুরুত্ব দিচ্ছিল না। উনি জাস্ট একটু দেখাই দিয়ে উনি আর সেভাবে গুরুত্ব দেয়নি। তো যাই হোক, সেভাবে পার হয়ে গেল, ডিজাইনটা মোটামুটি ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমার
এই 2021 সালে এসে আমি একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করতে ধরে মানে যে আর কি করা যায়, ডিজাইন তো অনেক ক্রিয়েটিভিটির একটা জায়গা, তো আমি এটা বাদ দিয়ে এখন চিন্তা করলাম আরও সহজ ওয়েতে কী করা যায়। সহজ ওয়েতে করতে ধরে আমি দেখলাম হচ্ছে ফারুক ভাইয়ার একটা মানে ফারুক ভাইয়ের সাথে আমি লিঙ্ক আপ হই 2021 সালে। তো ফারুক ভাইয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, দেখি ফারুক ভাইয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আর কি কাজ করে। তারপরে ফারুক ভাইয়ের সাথে কথা হওয়ার পরে দেখি যে ফারুক ভাইয়া হচ্ছে একটা নতুন ব্যাচ শুরু করতেছে, অনলাইন 1 নম্বর ব্যাচ। তো আমি সেখানে ভর্তি হয়ে গেলাম। সেটা কোর্স ফি ছিল মাত্র 1000 টাকা। তো আমি সেইখানে ভর্তি হওয়ার পরে কিছুদিন কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পরে আমার মানে 2-3 মাস পর আমার হচ্ছে বাবা চলে যায়। তো চলে যাওয়ার পরে আমি তো তখন ভেঙে পড়ে যাই, তখন আর কোনো মানে শক্তিই পাচ্ছিলাম না যে কিছু একটা করব, একদমই ভেঙে পড়ে যাই। কারণ আমি তো ছিলাম ছোট আর অনেক আদুরে ছিলাম, তো এটা মানে নিতে পারতেছিলাম না। তো আমি রাজশাহীতে চলে আসি। রাজশাহীতে এসে আর এই মার্কেটিং সেক্টরে আর কোনো মানে কাজ করা হয়নি, কারণ একবার ডিসকানেক্ট হয়ে গেছি, তখন আর মানে এইখানে আর ফিরে আসি নাই। তো ভাবলাম যে ফারুক ভাইয়ের কাছে আবারও যাই। তো ফারুক ভাইয়ের সাথে আবারও যোগাযোগ করে আবারও আপনার হচ্ছে অনলাইন ব্যাচে ভর্তি হই। অনলাইন 11 কি 12 ব্যাচে। ওই 12 ব্যাচে ভর্তি হওয়ার পরে একটা সমস্যা, আমাদের পারিবারিক সমস্যার কারণেই আর কি ওইটা কন্টিনিউ করি নাই। তারপরে কন্টিনিউ করি নাই, পরে ফারুক ভাইয়ের সঙ্গে আবার যোগাযোগ হইল। যোগাযোগ সামনাসামনি যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে ফারুক ভাই বললো তুমি অফলাইনে আসো। আমি বললাম ভাইয়া অফলাইনে তো অনেক খরচ। তারপরে বলতেছে যে সমস্যা নাই, একটু টাকা খরচ করো, কিন্তু যদি লাইফটা সেটেল হয় তাহলে তো তুমি ভালো কিছু করতে পারবা। তো এইভাবে ভাইয়ার কথা শুনে আমি রাজি হইলাম। বললাম আমার অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা শেষ করে আমি আবারও আপনার কোর্সে ভর্তি হব। তারপরে এই মোটামুটি আর কি আমি কোর্সে ভর্তি হয়েছি। তো এইটাই হচ্ছে আমার মূলত জানি। এখন এইখানে এসে যা দেখতেছি, আগে অনলাইনে যা পাইছি তার থেকে বেশি এইখানে পাইতেছি। যেমন আপনার সাপোর্ট বলেন, তারপরে হচ্ছে মানে এই যে বায়ার কমিউনিকেশন, এই আমরা যখন হচ্ছে বায়ার কমিউনিকেশন করতে যাই তখন অনেক সমস্যায় পড়ি। তো এই বায়ার কমিউনিকেশনটাও আমাদেরকে অনেক হেল্প করে। তারপরে সাপোর্ট মনে করেন আমি যখন 3টা-4টা যখন বেজে যায় তখনও যদি আমি সাপোর্টে যাই একদম নিখুঁতভাবে সব সাপোর্ট পাই। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, এবং এইরকম একটা আইটিতে যে আমি জয়েন হয়েছি এটা অনেক মানে বিশাল একটা ভাগ্যের ব্যাপার যে এরকম একটা আইটি পাইছি। বর্তমানে আমি অফলাইন 12 ব্যাচে আছি। তো এই 12 ব্যাচে রানিং আমি স্টুডেন্ট। তো রানিং স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমি মোটামুটি বেশ কাজ করেছি। বলতে চাই না যে কত ডলার ইনকাম করছি, কিন্তু মোটামুটি ভালো কাজ পেয়েছি। কেউ যদি ফ্রিল্যান্সিং শিখতে চায় তাহলে আমি রিকমেন্ড করব অফলাইন ব্যাচে আসা। কারণ এইখানে অফলাইন ব্যাচে আসার অনেক কারণ আছে, যে আপনার এখানে আসলে আপনার অন্য কিছু চিন্তা থাকবে না। আপনার এখানে না আছে স্কুল কলেজ বা পড়াশোনা বা আপনার ব্যবসাপাতি, কোনো কিছু এখানে থাকবে না। এখানে শুধু আপনি কাজের উপরেই থাকবেন। আর এরকম হয় আপনি যদি বাসায় থেকে অনলাইনে বসে কাজ করতে চান, হ্যাঁ অনেকেই আছে যে অনলাইনে বসে কাজ করে অনেক ইনকাম করতেছে এবং কাজ শিখতেছে, অনেক ইনকাম করতেছে, কিন্তু সবার মতো তো আর আমি বা আপনি হইতে পারবো না যে সবসময় ফ্রি থাকবো, বাসায় কোনো ঝামেলা থাকবে না। কিন্তু আমার মনে হয় যে অফলাইনে আসলে কোনো ঝামেলাই থাকবে না। বাসায় যেমন বিভিন্ন ধরনের প্যারা থাকে, এইটা করতে হবে ওইটা করতে হবে, এগুলো থাকবে না। অফলাইনে আসে আপনি এইটার উপরেই লেগে থাকবেন, এইটার উপরেই সব সময় কাজ করবেন, মানে এইটা নিয়েই আপনি ব্যস্ত থাকবেন। তো আমার মনে হয় যে এইটার উপরে ব্যস্ত থাকলে বেশি না 4-5টা মাস ব্যস্ত যদি থাকেন এইটার উপরে, তাহলে আমার মনে হয় আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতেই চান তাহলে আমি রিকমেন্ড করব আপনি এক্সপার্ট আইটি পার্কে এসেই ভর্তি হন। কারণ এই এক্সপার্ট আইটি পার্কে আসার একটা কারণ হলো
ব্যক্তিগত আমি মনে করি যে 24 ঘন্টা সাপোর্ট এইটা কিন্তু সব প্রতিষ্ঠানে দেয় না। হয়তো তারা মানুষকে দেখানোর জন্য 24 ঘন্টা লিখতে পারে, কিন্তু আমি এখানে 24 ঘন্টা সাপোর্টে পাইছি এবং আমি এটা বিশ্বাসী। এইখানে আপনি সাপোর্ট পাওয়ার একটা মানে মূল বিষয় হলো, আপনি কিন্তু কাজ করতে প্রথমে যখন আসবেন, কাজ করতে ধরলে কিন্তু মনে করবেন এগুলো তো সোজা, এগুলো তো আমি এমনি পারবো, কিন্তু না, আপনি যখন আরও একটু গভীরে যাবেন কাজ শিখতে শিখতে, তখন কিন্তু আপনি অনেক বেশি হার্ডভাবে কাজ করতে পারবেন। তখন দেখবেন যে আপনার সাপোর্টের প্রয়োজন হবে এবং দেখবেন যে আপনি রাত 3টা-4টা পর্যন্ত কাজ করতেছেন, তখন আপনি আটকে গেলেন, ভাবলেন যে এটা আজকে আটকে গেলাম, এটা আমি কালকে সকালে যখন সাপোর্ট হবে তখন করবো, কিন্তু না, 3টা-4টাতেও আপনি কাজ করতে পারবেন সাপোর্ট মেম্বারের সাহায্য নিয়ে। এখন বিষয় হলো যে এই 4-5টা মাসের যে কোর্স মডিউলটা, এই সময়টার ভিতরেই কি আপনি শুধু সাপোর্ট পাবেন? না, আপনি যতদিন এক্সপার্ট আইডি পার্ক আছে ততদিন আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন, আমি এটাই মনে করি। আর হচ্ছে অনলাইন ব্যাচ একের স্টুডেন্ট যারা আছে এবং যারা হচ্ছে বর্তমানে রানিং স্টুডেন্ট আছে, তারাও কিন্তু এখন পর্যন্ত সাপোর্ট পাচ্ছে এবং তাদের কোনো কমপ্লেইন নাই। আর আরেকটা বিষয় হলো খুব ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই ইংলিশ কমিউনিকেশনে পারদর্শী না। এই মনে করেন আমি এখন একটা ক্লায়েন্ট পাইলাম ইন্টারন্যাশনাল, তো তার সঙ্গে আমি কিভাবে কথা বলবো, এইটা আমার ভিতরে একটা হেনস্থা করবে। তো এখন আমি কি করব? আমি কি ওই বায়ারটাকে হারাই ফেলবো? না, আমাদের এই এক্সপার্ট আইডি পার্কে আপনার বায়ার কমিউনিকেশনের জন্য আলাদা একজন সাপোর্ট মেম্বারই আছে। তার সঙ্গে আপনি কথা বলবেন, তার সঙ্গে কথা বললে আপনি একটা সময় দিবে আপনি সেই সময়ে ওই আপনার ক্লায়েন্টকে বলবেন এবং সে আপনাকে ওই ক্লায়েন্টে জমে গিয়ে আপনাকে সাপোর্ট দিবে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি মনে করি যে আপনারা এই কারণেও আসতে পারেন। আমি ফিউচারে একটা চাচ্ছিলাম যে আমি তো মোটামুটি যদি কাজ পারি, আমি চাচ্ছিলাম আগে নিজে অনেক অভিজ্ঞ হই, আমি এই ডিজিটাল মার্কেটিং বিষয়ে আরও অনেক বেশি পারদর্শী হই এবং A to Z জানি। ডিজিটাল মার্কেটিংয়ের যে বিষয়গুলো আছে, হয়তো আমি সব কিছুতে পারদর্শী হব না, কিন্তু একটা বিষয়ে পারদর্শী হব, কিন্তু আমার ডিজিটাল মার্কেটিংয়ের সব বিষয়ে আমার যাতে জানা থাকে এবং আমি অভিজ্ঞতা অর্জন করতে পারি। মূলত প্রথম উদ্দেশ্য আমার এইটা। তারপরে যদি আল্লাহ চায় তাহলে আমি একটা এজেন্সি দাঁড় করাবো ইনশাল্লাহ, হয়তো এক্সপার্ট আইটি পার্কের মতো, অথবা আল্লাহ চাইলে এক্সপার্ট আইটি পার্কের থেকেও অনেক বড় কিছু ইনশাল্লাহ।